সবাইকে ওয়েলকাম করছি এসএস ফিউচার স্কুল নিবেদিত ফার্স্ট এভার কুইজ শো ফাস্ট অ্যান্ড কিউরিয়াসে। আমার সাথে আছে বাংলাদেশের স্বনামধন্য দুটি বয়েজ স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ডান পাশে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমাদের সাথে আছে বাম পাশ থেকে সাদমান, রাইন। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আছে আদিব এবং অগ্নিশ। বিজ্ঞান বেঁচে থাকে একটা শব্দের উপর, সেটা হচ্ছে কেন। আর এই কেনর আনসার আমরা খুঁজে পাই কিউরিওসিটির মাধ্যমে। এজন্যই আমাদের কুইজটার নাম ফাস্ট অ্যান্ড কিউরিয়াস। আমাদের এই কুইজটাতে মোট সেগমেন্ট থাকবে 5টা। প্রথম দুটো সেগমেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল সেগমেন্ট, এখানে মোট 16টা কোশ্চেন থাকবে। নেক্সট দুটো সেগমেন্ট হচ্ছে আমাদের টিম সেগমেন্ট এবং লাস্ট যে সেগমেন্টটা সেটা হচ্ছে আবার আমাদের ইন্ডিভিজুয়াল সেগমেন্ট। সো আমাদের ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে ম্যাথসের রিডল মি দিস। আমি তোমাদের সবাইকে একটা করে কোশ্চেন করব ম্যাথের, সেটার মধ্যে কোনো অপশন থাকবে না। তোমাদেরকে জাস্ট কারেক্ট আনসারটা বাজার প্রেস করে আমাকে বলতে হবে। যে ফার্স্টে বাজার প্রেস করবে সেই হচ্ছে আনসার দিতে পারবে, এবং সে যদি ভুল আনসার দেয় তাহলে আমরা নেক্সট কন্টেস্টেন্টকে সুযোগ দিব। বাট এখানে এমন কাজ করা যাবে না যে শুরুতেই বাজার প্রেস করে 8টা কোশ্চেনই ভুল বললাম। সেক্ষেত্রে প্রথমে বাজার প্রেস করার সমস্যা হচ্ছে, তুমি যদি কোনো একটা ভুল আনসার বলো তাহলে কিন্তু অলরেডি একটা ভুল আনসার তুমি দিয়ে ফেলতেছো। সো যদি কোনো কনফিউজিং কোশ্চেন থাকে যেটার আনসার 2টা, তার মধ্যে একটা ভুল আনসারও একজন যদি দিয়ে ফেলে তাহলে আরেকজন কিন্তু এজ পেয়ে যাবে। তার মানে সে যে 2টা আনসার নিয়ে কনফিউজ ছিল তার মধ্যে বাকি আনসারটাই কিন্তু কারেক্ট। সো চলো আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট কোশ্চেন। তুমি কিভাবে 8টি 8 যোগ করে 1000 নম্বর পেতে পারো? প্রেস। 888 যোগ 88 যোগ 3টা 8। এত তাড়াতাড়ি আনসার দিলে তো মুশকিল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন জিনিসের ওপর সংখ্যা থাকে কিন্তু তা গণনার জন্য ব্যবহার করা যায় না? প্রেস দা বাজার। কেউ জানেন এবার? পাস করবো আমরা? পাস 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 পাস। আমরা একটু আনসারটা দেখে নিই। ও আচ্ছা, টিকটক হিং ছিল। টিকটক তো বলছি, টিকটক তো বলে গেছি, আর কি হিন্ট দিব? এরপর সে হিন্ট দিলে তো জেনেই যাবা। ওকে, আমরা আমাদের থার্ড কোশ্চেনে চলে যাই। পরপর সংখ্যার যোগফল 37, সংখ্যা দুটি কি? প্রেস। 18 যোগ 19। ঠিক আছে, আনসার ঠিক। সো আমাদের ফার্স্ট রাউন্ডের 3টা কোশ্চেন হয়ে গেছে, এর মধ্যে কিন্তু 2-0 হয়ে গেছে জিনিসটা, তাই না? রেসিডেন্সিয়াল একটু মাথা ঠান্ডা রেখে আমরা বাজারটা প্রেস করে, বাজারটা প্রেস করে রাখলে কিন্তু কোনো সমস্যা নাই। না, ওরা পারবে, ওরা পারবে। ঠিক আছে, অপোনেন্ট টিম তোমাদেরকে চিয়ার আপ করতেছে, সো তোমাদের পারা উচিত। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4। I am an odd number, take away 1 letter and I become even. What number am I? 7 7 শিওর? শিওর। অপোনেন্ট টিমও বলছে 7, তার মানে 7ই হবে। দেখে নেই আনসারটা আমরা। তাহলে এখন 3-0 হয়ে গেল, 3-0। এরপর তো একালি হয়ে যাবে। একালি খাবা? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। A farmer has 17 sheep and all but 9 run away. টিপিক্যাল কোশ্চেন, বলো। 9 মানে 9 হলো। বাট ইস্যুস হচ্ছে এখানে আমরা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে একটা বোনাস পয়েন্ট দিব, কারণ আমি কোশ্চেনটা শেষ করতে পারিনি। সো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ওরা 1 পয়েন্ট হয়ে যাবে, 3-1। সো আত্মঘাতী গোল খেয়ে ফেলছে একটা রেসিডেন্সিয়াল কলেজ। সেন্ট জোসেফ স্কুল হচ্ছে লাকি, হয়তো এটাই তোমাদের লাকি চার্ম ছিল। প্রত্যেকটা জিনিসের একটা আছে না, লাকি চার্ম থাকে, হুট করে হচ্ছে খেলা চেঞ্জ হয়ে যায়। সো এই খেলা চেঞ্জের মোমেন্টটা হয়তো এটাই তোমাদের 1 পয়েন্ট তোমরা বোনাস পেয়ে গেছো। সো হোপফুলি নেক্সট কোশ্চেনটা তোমরা পারবা। আমরা মাত্র হচ্ছে 5টা কোশ্চেন শেষ করছি, আমাদের হাতে আরো 3টা কোশ্চেন আছে ম্যাথমেটিক্সের। এবং ম্যাথমেটিক্সে যদি প্রবলেম হয় নো ইস্যুস, আমাদের এরপরে ইংলিশ সেগমেন্ট আছে, টিম সেগমেন্ট আছে, তোমরা যে কোনো সেগমেন্টেই হচ্ছে কোপ আপ করতে পারবা। আমরা নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। হোয়াট কামস ওয়ান্স ইন এ মিনিট, টুয়াইস ইন এ মোমেন্ট, বাট নেভার ইন এ 1000 ইয়ার্স? প্রেস দ্য বাজার। The letter M. The letter M. N. M. 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 শিওর? স্পট করতে পারি। Sure, ঠিক আছে, ঠিক আছে। সবাই শিওর? ওকে, দেখে নেই আমরা আনসারটা। The letter M. নাইস নাইস। ওকে, 3-2 কামব্যাকের সময় আছে। সো সেন্ট জোসেফ রিয়াল মাদ্রিদের মতো খেলা ট্রাই করতেছে, দেখি রিয়াল মাদ্রিদ হইতে পারে কিনা।
ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। যে সংখ্যাটির বর্গফল তার অঙ্কগুলোর যোগফলের সমান সেই একমাত্র সংখ্যা কোনটি? প্রেস। জোসেফ। 2. 2। Yes. শিওর? Yes. দেখে নিই আমরা আনসারটা। আনসার হচ্ছে 9। 9 স্কয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 81 আর 8 প্লাস 1 হচ্ছে 9। সো একটু চিন্তা করে আনসার দিতে হবে, কামব্যাক দিতে গিয়ে যদি গোল খেয়ে ফেলো আবার তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ম্যাথমেটিক্স সেগমেন্টে। ম্যাথমেটিক্স সেগমেন্টটা হচ্ছে আমার নিজেরও একটু বোরিং লাগে, বাট এর পরের যে সেগমেন্টগুলো আছে না, এই সেগমেন্টগুলো হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। সো আমরা আমাদের নেক্সট ম্যাথ কোশ্চেনে চলে যাই। ডিভাইড 40 বাই হাফ এন্ড অ্যাড 10, হোয়াট ডু ইউ গেট? 40 14 40 or 14? 30 শিওর 30? 90 হবে। আমরা দেখে নিই আনসারটা। Yes. ও ডিভাইড 40 বাই জোসেফ 3 3। তাহলে রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক কিন্তু করছে, খেলা কিন্তু ড্র হয়ে গেছে। আচ্ছা, আমাদের ম্যাথ রাউন্ডটা শেষ। আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাই। সেটা হচ্ছে স্পিড ওয়ার্ড অ্যাসোসিয়েশন, সেটাকে আমরা বলছি ইংলিশ ডিটেকটিভ। এখানে আমি তোমাদেরকে ইংলিশ রিলেটেড কিছু কোশ্চেন করব। সেই কোশ্চেনগুলোর আনসার তোমাদেরকে বাজার প্রেস করে দিতে হবে। যে সবার আগে বাজার প্রেস করতে পারবে সে হচ্ছে আনসার দিতে পারবে, এবং এটাও ইন্ডিভিজুয়াল রাউন্ড। একটা টিমের যে কেউ বাজার প্রেস করে আনসার দিতে পারবে। সো আমরা আমাদের ইংলিশ সেগমেন্টের ফার্স্ট কোশ্চেনটা করতেছি। এ বডি অফ ওয়াটার দ্যাট ইজ পার্শিয়ালি এনক্লোজড বাই ল্যান্ড বাট হ্যাজ এ ওয়াইড ওপেনিং টু দ্য সি অর ওশান। বে রাইট আনসার। বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল আমি ডেল বে গালফ নিয়ে কনফিউজ ছিলাম, হয় বে না হয় গাল। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আই এম এ বার্ড দ্যাট ক্যান ফ্লাই বাট সুইমস ভেরি ওয়েল, হোয়াট এম আই? প্রেস। Penguin. পেঙ্গুইন, রাইট আনসার। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আই হ্যাভ এ কালার বাট অলসো এ ফ্রুট। অরেঞ্জ। আচ্ছা বাজার বলেন। না, আপনি বাজার বলেন। আমি বাইরে দিকে তাকিয়েছিলাম, কি করব বল? হ্যাঁ, বাজার বলেন। তোমরা বলো কি করব? ভাই এটা আমি ভাই আপনার দিকে তাকিয়েছিলাম। আমি তো বাজার প্রেস করতে বলি নাই। এক্স্যাক্টলি। সো আমরা জোসেফকে একটা চান্স দিব, বলো এটার আনসার। অরেঞ্জ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আই এম এ সাইলেন্ট লেটার ইন দ্য ওয়ার্ড নাইট, হোয়াট লেটার এম আই? প্রেস। Yes. কে? ম্যান You see me in an island, but I remain unheard. What letter am I? Press. আচ্ছা এটা কি কা? বাজারে সমস্যা। হাই হাই। বাজারে সমস্যা। হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি। আনসার কি? F. F. ওকে, তো 4-7। সো দেখি আমরা কি হয়। আমাদের নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। I have a shell, but I am not an egg. I move very slowly. What am I? Press. বলো রাই বল। নীল। স্নেল Snail. ড্যাম Sure. শিওর Snail. Sure? শিওর আমি স্নেল আনসারটা নিচ্ছি, বাট আমি আরেকটা আনসার চাচ্ছি। এটা ভুলও হইতে পারে, রাইটও হইতে পারে। আমি কি একটা আনসার দিতে পারবো? হ্যাঁ, পারবা। টর্টয়েস মানে কচ্ছপ। এখন তোমাদের দুইজনকে হচ্ছে ডিসকাস করে শিওর হইতে হবে তোমরা কোন আনসারটা নিতে চাচ্ছ। আরে কিন্তু ভাইয়া দুইটাই তো কারেক্ট। আচ্ছা দুইটাই কারেক্ট না? আমরা দেখবো সেটা কোনটা। টর্টয়েস না, কারণ এটা পরে দিছি তো। স্নেল। রেকর্ডিং করে দিই। টর্টয়েস পানিতে অনেক ফাস্ট। টর্টয়েস না। টর্টয়েস শিওর টর্টয়েস। ওকে, আচ্ছা, আমরা আনসার দিতে পারবো? আচ্ছা হ্যাঁ বলো শিওর। আমরা স্নেল। স্নেল। টর্টয়েস। আরে শিওর, ওরা শিওর এটা হচ্ছে স্নেল। সে দেখি আমাদের এখানে আনসার দেওয়া ছিল টার্টেল, বাট আমরা যদি সায়েন্টিফিক্যালি চিন্তা করি স্নেলও কারেক্ট, টর্টয়েসও কারেক্ট, এবং আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ দুটো অপশনই হচ্ছে বলেছিল, এবং আমি যখন তাদেরকে বলেছিলাম চুজ করতে তখন তারা হচ্ছে টর্টয়েস চুজ করেছিল। সো টেকনিক্যালি আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজকে আমরা এইটাতে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ হচ্ছে 1 পয়েন্ট পাবে, তাদের মোট পয়েন্ট হবে এখন 5, আর আমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ওদের পয়েন্ট 7। আমরা আমাদের নেক্সট কুইজে চলে যাই। আই স্টার্ট। প্রেস করো না কিন্তু, আগে আমাকে কুইজ পড়তে দাও। দুইজনই হচ্ছে একদম দুই টিভি বাজারের মধ্যে হাত দিয়ে রাখছে। আই স্টার্ট এভরি সেন্টেন্স বাট আই এম নট এ ওয়ার্ড, হোয়াট এম আই? প্রেস। The letter S. দ্য লেটার S. এস।
শিওর 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 ওকে, এতটাই যদি শিওর হয় তাহলে নিশ্চয়ই কারেক্ট আনসার। আমরা আনসারটা দেখে নিই। ও ক্যাপিটাল লেটার এ ক্যাপিটাল লেটার। সো আমাদের এই কোশ্চেনটা কোনো টিমে অ্যাকচুয়ালি পারে নাই। সো আমাদের পয়েন্ট টেবিলটা হচ্ছে 5-7। আমরা নেক্সট কোশ্চেনে যাব। আই এম ফুল অফ হোলস বাট স্টিল হোল্ড ওয়াটার। হোয়াট এম আই? প্রেস পাঁচ স্পঞ্জ। শিওর? শিওর তোমাদের কোনো আনসার আছে? আর সো আমরা দেখে নেই আনসারটা। এই কে সেট ইংলিশ অনেক ইজি ছিল ভেরি মাচ ইজি কোশ্চেন করছে। আচ্ছা সমস্যা নাই, এর পরের কোশ্চেন গুলো হচ্ছে একটু কঠিন। তো আমাদের ইন্ডিভিজুয়াল রাউন্ড যেটা সেটা শেষ। তো আমরা এখন স্টার্ট করব আমাদের টিম সেগমেন্ট। এই টিম সেগমেন্টের ফার্স্ট রাউন্ডটা হচ্ছে গেস দ্য ফ্ল্যাগস। এই গেস দ্য ফ্ল্যাগস রাউন্ডে আমি তোমাদেরকে হচ্ছে এআই জেনারেটেড কিছু ফ্ল্যাগস দেখাবো এবং তোমাদেরকে আমাদের রিয়েল ফ্ল্যাগের সাথে সিমিলারিটি বের করে রিয়েল ফ্ল্যাগটা গেস করতে হবে। সবাই রেডি? হ্যাঁ ভাইয়া রেডি? রেডি ইয়েস। ভাইয়া ওরা যদি কোনো কোশ্চেন না পারে সেটা কি আমরা আনসার দিতে পারবো? ওদের যে 4টা কোশ্চেন আছে নাকি? না, আচ্ছা টিম সেগমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা টিমের জন্য কোশ্চেনগুলো সিলেক্টেড। এ টিমের কোশ্চেন বি টিম আনসার দিতে পারবে না, বি টিমের কোশ্চেন এ টিম আনসার দিতে পারবে না। সো নো বাজার নিডেড। এবার আমার রাইট সাইডে যারা আছে সেন্ট জোসেফ, ওরা হচ্ছে টিম এ। আমার লেফট সাইডে যারা আছে রেসিডেন্সিয়াল, তারা হচ্ছে টিম বি। সো টিম এর কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি আমাদের রাউন্ড 3। চল আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। এটা খুবই কনফিউজিং একটা ফ্ল্যাগ। অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে এই সেম টাইপের ফ্ল্যাগ আছে, অনেকগুলো কান্ট্রিতে কিন্তু এই সেম টাইপের ফ্ল্যাগ আছে এবং আমি সাবধান করে দিচ্ছি একটাই কিন্তু আনসার দিতে পারবা। কেউ যদি একবার মুখ ফসকে ভুল আনসার বলে ফেলে আমরা সেটাকে নিয়ে নিব, আমরা কিন্তু কারেক্ট করার কোনো সুযোগ দিব না। ওকে, সো বলো এখন। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ইয়েস। শিওর? ইয়েস। শিওর? ইয়েস। ইংল্যান্ডও হইতে পারে। না। আচ্ছা ঠিক আছে, এতই কনফিডেন্ট, আমরা দেখে নেই আনসারটা ঠিক আছে কিনা। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। কেনিয়া। কেনিয়া কেনিয়া। কেনিয়া কেনিয়া। নেক্সট চায়না। চায়না। নেক্সট এটা বলো। 5 সেকেন্ড টাইম। 5। জার্মানি। জার্মানি। ইয়েস। দেখে নেই কারেক্ট আনসার। সো 4 আউট অফ 4। তার মানে আমাদের মোট পয়েন্ট কত হচ্ছে একটু ঠিক করে জানো তো। আমাদের রাউন্ড 3 তে সেন্ট জোসেফ 4 আউট অফ 4 অর্থাৎ 4টা ফ্ল্যাগের নাম বলেছে। আমরা চাই তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা নিজেরাও হচ্ছে এই ফ্ল্যাগগুলোর যে আইকন এগুলো দিয়ে নিজের একটু গেস করার ট্রাই করো। ভিডিওটা দরকার হলে পজ করে একটু গেস করার ট্রাই করো যে তুমি গেস করতে পারো কিনা কোনটা রাইট ফ্ল্যাগ। ওকে, তো আমরা আমাদের রেসিডেন্সিয়ালের জন্য যে টিম সেগমেন্টের ফ্ল্যাগ সেটাতে চলে যাব। তো আমরা আমাদের ফার্স্ট ফ্ল্যাগটা দেখে নিতে চাই টিম বির জন্য। ফ্ল্যাগ এটা ভেরি ইজি, ভেরি ইজি। কোরিয়া সাউথ কোরিয়া। ওকে, কারেক্ট, সাউথ কোরিয়া। নেক্সট টার্কি টার্কি, এটাও কারেক্ট। নেক্সট এইটা বলো। এটা কিন্তু দুইটা কনফিউজিং কান্ট্রি, দুইটা কনফিউজিং কান্ট্রি এবং দুইটাই হচ্ছে আমাদের খুবই পরিচিত। দুইটাই ইন্ডিয়া। খুবই পরিচিত। ইন্ডিয়া আনসার কিন্তু বলে দিছে, সো চাইলেও এখন চেঞ্জ করা যাবে না, আনসার বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আর্জেন্টিনা। এই জন্য আমি বলছিলাম, আমি বারবার হিন্ট দিয়েছিলাম যে দুইটা কান্ট্রি আমাদের খুবই পরিচিত। সো এখানে একটা পয়েন্ট কিন্তু পিছিয়ে গেল রেসিডেন্সিয়াল। নেক্সট কোশ্চেন আমরা যাই। শিওর হয়ে বলো, 5 সেকেন্ড টাইম আছে। 5 4 আয়ারল্যান্ড শিওর? ইটালি 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 নো, ও শিট ও শিট নিয়ে বলো না না ওইটা যদি অরেঞ্জ কালার ধরা হয় তাইলে তো ইটালিও হয়েছে। ওটা তো না সরি টমেটো, টমেটোর কালার কি অরেঞ্জ? টমেটো মধ্যে অরেঞ্জ আছে, টমেটোর কালার তো অরেঞ্জ না, মধ্যে অরেঞ্জ টমেটোর আসল কালার কি? অরেঞ্জ না তো, এটা লাল। রেড হোয়াইট গ্রিন। আমরা আনসারটা দেখে নেই। ইটালি। সো আমাদের রেসিডেন্সিয়াল ওরা হচ্ছে দুটো ফ্ল্যাগ পেরেছে, দুটো পারেনি। সো ওদের নাম্বার হচ্ছে 2। আর আমাদের সেন্ট জোসেফ ওরা 4টা আনসার দিয়েছে 4টার মধ্যে। সো ওদের আনসার হচ্ছে মোট নাম্বার হচ্ছে ওদের 4। সো আমাদের সেন্ট জোসেফের পয়েন্ট হচ্ছে 11 এবং তোমাদের পয়েন্ট কত? 8 7 8 6 যোগ 2। এত কনফিউজড তোমরা কি পানি খাওয়া একটু? না 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 তোমরা হচ্ছে কি মানে জিনিসটা হচ্ছে অনেক ট্যালেন্টেড প্লেয়ার যখন ক্রিকেট খেলতে নামে, হ্যাঁ
ধরো 18-19 বছর বয়সে ক্রিকেট খেলতে নামছে, সো সে না অনেক বেশি এক্সাইটমেন্টে থাকে, তার কিন্তু স্কিল আছে, বাট সে এক্সাইটমেন্টের কারণে কি করে ভুল শট খেলে ফেলে। তোমরা হচ্ছে ওই এক্সাইটমেন্টের কারণে ভুল শট খেলতেছো। সো তোমরা একটু কুল ডাউন হও, একটু ঠান্ডা মাথায় কুইজগুলো দাও, তাহলে আমার মনে হয় যে তোমরা অনেক ভালো করতে পারবা। ওকে, সো আমাদের পয়েন্ট হচ্ছে 8-11, রেসিডেন্সিয়াল 8 এবং সেন্ট জোসেফ হচ্ছে 11। আচ্ছা, সো আমাদের ফোর্থ রাউন্ড সেটা হচ্ছে স্পিড ওয়ার্ড অ্যাসোসিয়েশন, এবং এই রাউন্ডটাতে আমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু সবচেয়ে বেশি মার্কস আছে। আমাদের প্রত্যেকটা কোশ্চেনে এখানে 2 করে মার্কস, এবং এটা টিম রাউন্ড। সো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 20 সেকেন্ড করে পাবা, এবং তোমাদেরকে এখানে কিন্তু লং আনসার দিতে হবে। মানে আমরা তোমাদের কাছে 5টা এক্সাম্পল, 6টা এক্সাম্পল এরকম কিছু জানতে চাই। ওকে, সো এখানে তাড়াহুড়া করার কিচ্ছু নাই, তুমি যদি জানো তুমি 5 সেকেন্ডের মধ্যে 5টা আনসার বলে দিতে পারবে, ঠিক আছে? সো তাড়াহুড়া করার কিচ্ছু নেই, আমরা জানতাম যে এরকম হবে, একটা টিম আগায় যাবে, একটা টিম পিছিয়ে যাবে, এবং এই সেগমেন্টে আমরা সবচেয়ে বেশি মার্কস রেখেছি, সেটা হচ্ছে মোট 10 মার্কস। সো আমরা টিম এ কে দিয়ে আমাদের সেগমেন্ট রাউন্ডটা স্টার্ট করব। সেগমেন্ট রাউন্ডে আমাদের মোট কোশ্চেন 5টা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 20 সেকেন্ড করে সময়, তার মানে ওরা কিন্তু মোট 100 সেকেন্ড ধরে একটা কুইজে আনসার দিবে। সো লেটস স্টার্ট আমাদের সেগমেন্ট রাউন্ড। ফার্স্ট কোশ্চেন, বাংলাদেশের বিভাগ 5টির নাম বলো। ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর। কারেক্ট। নেক্সট কোশ্চেন, ইউরোপের 5টি ক্যাপিটাল। 5টি ক্যাপিটাল, রোম, লন্ডন, লন্ডন, লন্ডন। ওকে, 9, 8, প্যারিস, বার্লিন, 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 4, 3, 2, 1, 0। তীরে এসে তরি ডুবিল, একটা কথা আছে তাই না? সো আমাদের এই রাউন্ডের নিয়মটা হচ্ছে, তোমরা যদি সবগুলো কোশ্চেনের আনসার না দিতে পারো, মানে সবগুলো আনসার না দিতে পারো, তাহলে আমরা এখানে 0 দিব। ওকে, সো তোমরা 4টার আনসার দিতে পারছো, এই জন্য স্যাডলি আমরা এখানে 0 দিতে বাধ্য হচ্ছি। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। জিনিসটা হচ্ছে কি, দেখো অনেক সময় আমাদের পেটে আসে, মুখে আসে না, তাই না? এর একটাই কারণ, আমি তোমাদেরকে বারবার বলছি, মাথাটা ঠান্ডা রাখো। তোমরা 10 সেকেন্ড চিন্তা করো, দেন বাকি 10 সেকেন্ডে আনসার দাও। হুটহাট যদি আনসার দিতে যাও না, তাহলে হচ্ছে মাথা জ্যাম হয়ে যাবে, কাজ করবে না। কিওয়ার্ড অ্যাসোসিয়েশনের আমাদের নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে নেম 5 কান্ট্রিজ। 2টা কান্ট্রির নাম বলা যাবে না, পাকিস্তান, আফগানিস্তান। এটা বাদে 5টা কান্ট্রির নাম বলতে হবে স্থান দিয়ে। টাইমার স্টার্ট। তুর্কমেনিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। আচ্ছা, ওকে, সো আমাদের 3টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন পারছে ওরা, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বাংলাদেশে 5টি নদীর নাম। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী। নেক্সট কোশ্চেন, নেম 5 ন্যাচারাল ডিজাস্টার্স। টর্নেডো, ওকে, খরা, খরা, ঘূর্ণিঝড়, সুনামি, সুনামি, ডিজাস্টার ইংলিশে বলতে হবে, বাংলায় বলতে হবে না। সুনামি, সুনামি, টর্নেডো, 2টা হয়েছে। সাইক্লোন, সাইক্লোন, ওকে। সো আমরা এখন রেসিডেন্সিয়াল কলেজের জন্য আমরা হচ্ছে আমাদের রাউন্ডটা স্টার্ট করব। সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। স্পোর্টস দ্যাট ইউজ এ বল। বেসবল, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেনিস। নেক্সট কোশ্চেন, 5 কার ব্র্যান্ডস। BMW, Mercedes, Toyota, Volkswagen, Lamborghini. ন্যাচারাল এলিমেন্টস অফ আর্ট। Air, water, Air, water, land, ল্যান্ড, and ল্যান্ড। Air. কোশ্চেনের মধ্যে আনসার আছে, কোশ্চেনের মধ্যে আনসার আছে। আমি এর চেয়ে বড় হিন্ট দিতে পারবো। soil, mountain, river, or কোশ্চেনের মধ্যে আনসার আছে, এইটা বলার পরে হচ্ছে ওটা ভুল বলছে, বাট কোশ্চেনের মধ্যে আনসার আছে বলার পরে ওদের একজন মুখ ফসকায় রাইট আনসার বলে হচ্ছে, সেটা হচ্ছে আর্ট। কে বলছিল এটা? মনে হয় সাদমান বলছিল, তাই না? সাদমান বলছিল। সো আমরা এটা বেনিফিট অফ ডাউট ওদেরকে দিচ্ছি, ওদেরকে পয়েন্ট দিচ্ছি। একটা কোশ্চেন এখানে তো 4টা দিয়ে 5টা না 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 যে কোনো এটা একটা 5 বল আছে। 4টা। সয়েল হচ্ছে আর্থের মধ্যে। Okay. সয়েল অর সয়েল রিলেটেড যে সকল এলিমেন্ট, এগুলোকে আমরা আর্ট বলে আসছি। ওকে। এখন পর্যন্ত 3 আউট অফ 3। দেখা যাক নেক্সট 2টা কোশ্চেন পারে কিনা। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সিনোনিমস ফর বিগ। Large, huge, great, giant, grand, humongous. আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন, ওয়ার্ডস উইথ ডাবল ও ইন দ্য মিডল। নেম 5। এই কোশ্চেনটা আমার সেট করা। Football, ফুল, ওকে, ফুল, ফুড, cool, কুল, food তো হইছে ফুল, ফুল, লাস্ট এ 7। বুল, BOOL, BOOL, প্রোগ্রামিং এর একটা প্রোগ্রামিং একটা ডেটা টাইপ। আমাদের ফিউচার স্কুলের যে এআই বট কিউরিওসিটি, সে কি বলছে আমরা একটু দেখে নেই। সো কিউরিওসিটি,
কি বলছো? আমাদের কিউরিওসিটি কিন্তু বুল ওয়ার্ডটার মিনিং বের করে ফেলেছে। তার মানে বুল বলতে আসলে ইংলিশে ওয়ার্ড আছে। সো আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ মানে অবিশ্বাস্য একটা কামব্যাক দিছে। 11 থেকে হচ্ছে 11-8 11-8 ছিল, সেখান থেকে ওরা এখন এই প্রতিযোগিতাটাকে নিয়ে আসছে 18-17-তে। তার মানে রেসিডেন্সিয়াল আবার কিন্তু লিডে চলে গেছে। বাট আমরা বারবারই একটা জিনিস খেয়াল করছি, রেসিডেন্সিয়াল বারবার লিডে যায়, বারবারই হচ্ছে ট্রেইলে যায়। সো আমরা এখনই রেসিডেন্সিয়ালকে নিয়ে খুব বেশি হোপফুল হইতে পারতেছি না। আবার আমাদের সেন্ট জোসেফ বারবারই হচ্ছে পিছায়, বারবারই হচ্ছে আগায় আসে। সো আমাদের এখন পর্যন্ত হচ্ছে মোট 4টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই 4টা রাউন্ডের মধ্যে আমাদের স্কোর কার্ড হচ্ছে 18-17। আমাদের রেসিডেন্সিয়াল হচ্ছে 18 এবং 17 হচ্ছে সেন্ট জোসেফ। আমাদের লাস্ট যে রাউন্ডটা, সেই রাউন্ডটা হচ্ছে আমাদের লংগেস্ট রাউন্ড এবং এইটাতে সবচেয়ে বেশি পয়েন্ট, 23 পয়েন্ট। এবং এইখানে প্রত্যেকটা কোয়েশ্চেনই হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। এইখানে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং থাকবে। সো আমরা চাইলেই কি করতে পারবো না, বাজার প্রেস করে আমাদের অপোনেন্টের চান্স নষ্ট করতে পারবো না। কারণ তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের নিজেদের টিমের মার্কও কিন্তু কমে যেতে থাকবে। তো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা স্টার্ট করছি। বাজার রাউন্ড স্টার্ট। শাবাশ। এশিয়া। এশিয়া। রেসিডেন্সিয়াল ওদের 1 পয়েন্ট, ফার্স্ট কোশ্চেনটা ওরা পেয়েছে। নেক্সট কোন রেসিডেন্সিয়াল? ইন্দোনেশিয়া। আমরা আবার কিউরিওসিটির কাছে চলে যাচ্ছি, আমরা একটু শিওর হতে চাই। কারণ আমি নরমালি হচ্ছে আমরা জিকে যখন পড়ছি তখন দেখছি ইন্দোনেশিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি দ্বীপ আছে। সো কিউরিওসিটি কি বলে সেটা আমরা দেখে নেই। ওকে, সো কিউরিওসিটি বলছে যে পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ আছে হচ্ছে সুইডেন নামক দেশটাতে। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে সুইডেন। আমরা ইন্দোনেশিয়া নিচ্ছি না। স্যাডলি আমাদের রেসিডেন্সিয়াল থেকে আমরা 1 নাম্বার কেটে নিচ্ছি। সো ওদের একটা কারেক্ট আনসারের নাম্বার কিন্তু কাটা চলে গেল। এজন্যই আমরা বলেছিলাম যে শিওর না হলে বাজার প্রেস না করতে। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনটাতে চলে যাই। বি, নেপাল ও চীন। নেপাল ও চীন। নেপাল ও চীন শিওর? শিওর। শিওর শিওর। শিওর শিওর। ওকে, তিনবার যেহেতু শিওর বলছে তার মানে শিওর। নেপাল ও চীন কারেক্ট আনসার। নেক্সট। শাবাশ। প্রশান্ত মহাসাগর। ডি। এখন পর্যন্ত আমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল এই রাউন্ডে হচ্ছে 2 পয়েন্ট পেয়েছে। ওরা 3টা কারেক্ট আনসার দিয়েছে, একটা ভুল আনসার দিয়েছে। এজন্য হচ্ছে ওদের মোট পয়েন্ট 2। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটার নামের মধ্যেই হচ্ছে মানে হিন্ট দেয়া আছে। কারা অ্যাটাক করে বলো? কোন একটা মঙ্গল। মঙ্গল। আচ্ছা, এটা কি তুমি জানতে আসলে? গেস মঙ্গোলিয়ারা অনেক বেশি অ্যাটাক করে। মঙ্গলের অনেক বেশি অ্যাটাক করতো। নরমালি আমরা কি দেখি? নরমালি আমরা দেখি যে হচ্ছে আমাদের আশেপাশের দেশগুলোই কিন্তু আমাদের ইনভেড করে। সো এখানে অপশনের মধ্যে আছে রোমান, জাপান, ইউরোপ। সো ইউরোপীয়দের থেকে চীন মোটামুটি বেশ দূরেই। জাপান তো হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর রোমান সাম্রাজ্য ওইটাও ইউরোপের মধ্যেই পড়ে। সো আর একটা অপশনে বাকি থাকে, সেটা মঙ্গল। নামটার মধ্যে একটা এশিয়ান ভাইব আছে। সো গুড জব সেন্ট জোসেফ। সো সেন্ট জোসেফ কিন্তু এখানে 1 পয়েন্ট পেয়ে গেল। এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাব। এই যে বললাম না একটু টাফ কোশ্চেন আসবে, চাঁদে অবতরণ। দেখে নেই আমরা। শাবাশ। ওকে, সো আমাদের রেসিডেন্সিয়াল আরো একটা রাইট আনসার দিয়ে দিল। ওকে, সো আমরা আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই। অপশন বি AU। AU। ওরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। গ্রাফাইট। হীরা, 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 হীরা ছিল। হীরা, হীরা, হীরা। হীরার যে ইংলিশ ডায়মন্ড, এটা আমার। হ্যাঁ, হীরা। ও কিন্তু বলে না, আমি গ্রাফাইট বলছি। গ্রাফাইট। গ্রাফাইট বলে ফেলছি। আমরা বাজার দিছিলাম সেম। কিছু বলার নেই, ওরা যদি ভেটও না দিত তাহলে হচ্ছে আমি তোমাদেরকে একটা সেকেন্ড চান্স দিতাম। বাট ওরা যেহেতু ভেটও দিয়ে ফেলছে, তোমাদেরকে সেকেন্ড চান্স দেওয়া যাচ্ছে না। তোমরা ফার্স্ট যে ওয়ার্ডটা উচ্চারণ করছো গ্রাফাইট, সেটাকেই নিতে হচ্ছে। সো আমরা কিন্তু জানি যে আমাদের গ্রাফাইট এবং হীরা দুইটাই হচ্ছে কার্বনের রূপ, তাই না? গ্রাফাইটে হচ্ছে 3টা কার্বন একসাথে থাকে, আর হীরাতে হচ্ছে 4টা কার্বন একসাথে থাকে। সো হীরা হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। সো আমরা স্যাডলি রেসিডেন্সিয়ালকে হচ্ছে 1টা পয়েন্ট মাইনাসে নিতে বাধ্য হচ্ছি। সো রেসিডেন্সিয়াল আগায় গিয়ে আবার পিছিয়ে গেছে। এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই।
অ্যাভাটার। এখানে এখানে একটা মেকানিজম আছে। ফার্স্টে যখন অ্যাভাটার রিলিজ হয়েছিল তখন সেটা সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল, বাট অ্যাভেঞ্জার্স এন্ড গেম রিলিজের পরে সেইটা আবার টপকায় যায় অ্যাভাটারে। বাট পরবর্তীতে অ্যাভাটার আবার চায়নায় রিলিজ হয়, তখন হচ্ছে আরো আয় করে। সো দিন শেষে অ্যাভাটারই হচ্ছে সর্বকালের সবচেয়ে বেশি আয় করে। কোশ্চেন সেট করছে এইটা তার জন্য একটা পরীক্ষা হয়ে গেছে এখন, যে অ্যাকচুয়ালি আনসার কোনটা। সো যেহেতু আমাদের আদিব হচ্ছে ডিটেইলড আনসার দিয়ে ফেলছে, সো এখন আমরা আমাদের কিউরিওসিটিকে জিজ্ঞেস করি যে আসলে এখানে কারেক্ট আনসার কোনটা। সো কিউরিওসিটি কি আদিবের সাথে যাবে নাকি যাবে না? কিউরিওসিটি কিন্তু আদিবের সাথে চলে গেছে। সো আমাদের আনসারটা হচ্ছে অ্যাভাটার। এবং অনেকক্ষণ পরে আমরা একটা টাই দেখতে পাচ্ছি। আমাদের রেসিডেন্সিয়াল এবং জোসেফ দুই দলেরই কিন্তু পয়েন্ট 20-এ 20। মোট 23টা কোশ্চেনের মধ্যে আমাদের 9টা কোশ্চেন হয়েছে এবং 14টা কোশ্চেন বাকি। এখন আমাদের কুইজটা হয়ে গেছে জাস্ট 14টা কোশ্চেনের। এই 14টা কোশ্চেনের মধ্যে যে সবচেয়ে বেশি কোশ্চেন আনসার দিতে পারবে সেই কিন্তু আমাদের এই ফার্স্ট এভার এসএস ফিউচার স্কুলের ফাস্ট অ্যান্ড কিউরিয়াস এই কুইজ শোর চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং এটা কিন্তু শুধুমাত্র তোমাদের ইন্ডিভিজুয়াল প্রাইডের বিষয় না, তোমরা কিন্তু এখানে তোমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছো। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। অ্যান্টার্কটিক মরুভূমি, ডি। তো আমরা আমাদের আনসারটা দেখে নেই কি হয়। অ্যান্টার্কটিক মরুভূমি, ভেরি গুড, ভেরি গুড, নাইস। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এটা ভেরি মার্স, মঙ্গল। মঙ্গল, মঙ্গল, ইয়েস কারেক্ট। কামব্যাক দিবা কখন তোমরা? দেখি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আফ্রিকা। শিওর শিওর এশিয়া বল। 3-0। আচ্ছা, এখনো সেন্ট জোসেফের সামনে কামব্যাকের কি সুযোগ আছে? আছে, শিওর পারবা? পারবা? ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। জাপান। ভেরি ইজি, ভেরি ইজি, 4-0। তো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। সো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস, ওকে কারেক্ট, ক্রিস্টোফার কলম্বাস। 4-1। আচ্ছা, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। যুক্তরাজ্যের প্রথম মহিলা মার্গারেট থ্যাচার, বি। মার্গারেট থ্যাচার, বি কারেক্ট আনসার। আচ্ছা, এখানে আমি একটা ক্রস কোশ্চেন করি এবং এই ক্রস কোশ্চেনের মধ্যে নাম্বার কে দিব বলো? আপনার ইচ্ছা। ডিপেন্ডস অন আমার ইচ্ছা। হ্যাঁ, কি বলো, তোমরা পিছায় আছো, বলো তোমাদের দিব নাম্বার? আচ্ছা, আমার ক্রস কোশ্চেনটা হচ্ছে মার্গারেট থ্যাচারের নিকনেম কি? দ্য আয়রন লেডি। দ্য আয়রন লেডি। মার্গারেট থ্যাচারের নিকনেম হচ্ছে দ্য আয়রন লেডি। সো এখানে দুই দলই হচ্ছে 1 করে পয়েন্ট পাবে। ক্রস কোশ্চেনের জন্য সেন্ট জোসেফ 1 পয়েন্ট এবং রেসিডেন্সিয়াল পাবে হচ্ছে মেইন কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। সো পয়েন্ট টেবিল এখন হচ্ছে 5-2। আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। কানাডা। মেপল পাতার চিহ্ন রয়েছে কোন দেশের পতাকায়? সেটা হচ্ছে কানাডা। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। সবচেয়ে ছোট গ্রহ কোনটি? এটা হচ্ছে বর্তমানে কোনটি সবচেয়ে ছোট গ্রহ, ঠিক আছে? সো আমরা এখানে জানি যে আমাদের একটা স্পেসিফিক গ্রহ আছে যেটাকে হচ্ছে একবার রাখা হয়েছে, আবার সায়েন্টিস্টরা বাদ দিয়েছে, আবার রাখা হয়েছে, আবার বাদ দিয়েছে, এইরকম কিছু ইস্যুস আছে। সো সেইটা চিন্তা ভাবনা করে তোমরা বলো যে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? অপশনে বুধ। বুধ, শিওর? ইয়েস শিওর? ইয়েস বর্তমানের কথা কিন্তু বলতে হবে। ইয়েস ইয়েস। বর্তমানে বুধ, শিওর? ইয়েস। ওকে, আমরা আমাদের কিউরিওসিটিকে একটু জিজ্ঞেস করি, বুধ এবং প্লুটোর মধ্যে কোনটা হচ্ছে সৌরজগতে বর্তমানে সবচেয়ে ছোট গ্রহ? সো কিউরিওসিটি কিন্তু সেন্ট জোসেফের সাথে গিয়েছে, অর্থাৎ আনসারটা হচ্ছে বুধ। নেক্সট কোশ্চেন, ভেরি ইজি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজারকে আগে প্রেস করবে, প্রতিযোগিতা হচ্ছে পাতা। পাতা। সি। সি আনসার, কারেক্ট আনসার। নেক্সট কুইজ আমরা চলে যাই। আচ্ছা, হয়তো পারদ। অপশন বি, পারদ। পারদ। তাই আমাদের কোশ্চেন বাকি হচ্ছে 4টা। এটা ছিল 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন বাকি 4টা, পয়েন্ট হচ্ছে 6-5। তার মানে যদি আমাদের সেন্ট জোসেফ স্কুল ওরা যদি এই 4টার মধ্যে 3টা কোশ্চেনের ঠিকমতো আনসার দিতে পারে, তাহলে
ওদের আর ফোর্থ কোশ্চেনের উপর নির্ভর করতে হবে না। 3টা কোশ্চেন আনসার দিয়ে ফেলছে মানে সেন্ট জোসেফ জিতে যাবে। ওকে, সো রেসিডেন্সিয়াল তারা হোপ যে প্রে করতেছে সেন্ট জোসেফ যাতে নেক্সট 3টা কোশ্চেনের আনসার ভুল দেয়। ওকে, সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। সবচেয়ে ছোট মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা শিওর? হুম। শিওর? শিওর 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 শিওর? শিওর শিওর? তোমার পার্টনার কিন্তু তোমার সাথে এক কথা, বাট এটাতে একবার অপশন বলে ফেলার ভাই চান্স দেওয়া উচিত না। অপশন বলে ফেলার পরে কিন্তু আর বলা যাবে না। আমরা একটু কিউরিওসিটিকে জিজ্ঞাসা করি, বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? এটা খুবই ফ্রিকোয়েন্টলি মানুষ ভুল করে। সো আমরা দেখে নেই যে আমাদের রেসিডেন্সিয়াল কি ভুল করেছে নাকি রাইট আনসার দিয়েছে। অ্যান্টার্কটিকা, এটা আমরা ম্যাক্সিমাম আনসার দিই। সো দেখি কিউরিওসিটি কি বলে। সো আনসারটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা আমি বারবারই বলেছি যে এটা খুবই ফ্রিকোয়েন্টলি ভুল করা একটা কোশ্চেন, কারণ আমরা মনে করি যে অ্যান্টার্কটিকা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন মহাদেশ, তার মানে এইটাই মনে হয় হচ্ছে সবচেয়ে ছোট, বাট অ্যাকচুয়ালি হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ। সো আমাদের পয়েন্ট টেবিলটা এখন কিন্তু আবার টাইয়ের মধ্যে চলে আসছে, অর্থাৎ 5। আমাদের কোশ্চেন বাকি মাত্র 3টা। এই 3টা কোশ্চেনের মধ্যে আমাদের এখন উইনার সিলেক্ট হবে। সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমি ভিয়েতনাম মনে হচ্ছে। কি ভিয়েতনাম মনে হচ্ছে। এটা তো হওয়া উচিত। ব্রাজিল। ভিয়েতনাম ব্রাজিল শিওর? শিওর। আমরা দেখে নেই কোশ্চেনের আনসারটা কি। বললাম ভাই আমি খাইছি কফি এন্ড আমি গিফটে পাইছি। আমি ভিয়েতনাম থেকে আনছিলাম তো আমার মনে হইলো। আচ্ছা, সো আমাদের কুইজ শোটা এখন হয়ে গেছে 1-0। মাত্র 2টা পেনাল্টি শুট আউট বাকি, আর 2টা কোশ্চেনের মধ্য দিয়ে আমাদের আজকের এতক্ষণ ধরে আমরা যে ব্রেনের খেলা খেলছি সেই ব্রেনের খেলার রেজাল্ট নির্ধারণ হবে। সো এই 2টা কোশ্চেন আমাদেরকে খুবই সাবধানে, খুবই মনোযোগ দিয়ে দেখে তারপরে হচ্ছে আনসার করতে হবে। বাট এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ ওরা হচ্ছে বাজারটা প্রেস করার পরে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ভেবে চিন্তে আনসারটা দিয়েছে। সো যাতে এরকম আগে থেকে বাজার প্রেস করতে না পারে, এই কারণে নেক্সট 2টা কোশ্চেনে আমি টাইম লিমিট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 5 সেকেন্ড। বাজার প্রেস করার পর 5 সেকেন্ডের মধ্যে তোমাকে আনসার দিতে হবে। সো আই হোপ তোমরা বাজার প্রেস করার আগে একটু ভেবে চিন্তে বাজার প্রেস করবা, কারণ তুমি যদি ভুল আনসার দাও তার মানে কিন্তু তোমার অপোনেন্টের কাছে মাত্র 3টা অপশন। সো তার কিন্তু রাইট আনসার দেওয়ার চান্স অনেক বেশি। আর 2টা কোশ্চেন আছে, আমরা একটা পারলে যে যেটা আছে। এখন আমরা যদি আমাদের আনসার করতে হবে। আমরা কুইজের শুরু থেকে লাগবে রেসিডেন্সিয়াল অনেক বেশি এনথুজিয়াস্টিক। লাস্টের সো 3টা ওয়ার্ড পড়বে খালি ড্র করতে হবে। আমরা একটু টাইম নিচ্ছি আমাদের ছেড়ে দেই। ডিসকাশনের জন্য। সমস্যা আছে, সমস্যা হইতেছে ফার্স্ট অফ অল আমরা তো মাইনাস পাইতেছি, কিন্তু ওরা অ্যানসার দাও টাইম পাবে। আচ্ছা হ্যাঁ, এটা না মাত্র অ্যাড করলো, তা ঠিক। ওকে, সো আমরা আমাদের 22 নম্বর কোশ্চেনে চলে যাই। ডান 5 ডান ডান ডান। ইয়া ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান। ইজি আবার ইজি। ক্রিস্টোফার নোলান। নোলান ভাই দেখে নেই আনসারটা। ওই কোশ্চেনটা আনসার করলে কিন্তু বাস খাই। বিগেস্ট ফ্যান। আবার বিগেস্ট ফ্যান। সো আমাদের ফার্স্ট এই কুইজ শোটাতে এসে তোমাদের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আসলে এই কুইজটা যথেষ্ট ওয়েল অর্গানাইজড ছিল। আমি অলওয়েজই অবজেক্ট করে গেছি যে হচ্ছে বাংলাদেশে কুইজ শো কম হয়, হইলেও ওই রকম স্ট্যান্ডার্ড লেভেলে হয় না। আমরা স্কুলে বিভিন্ন ফেস্ট টেস্টে যেরকম দিই ছোট আকারে বছরে 4-5টা সর্বোচ্চ থাকে, ওই রকমই ওরা কিন্তু যথেষ্ট ভালো কুইজ করে। আমি ওদের সাথে আগে কুইজ করছি, এটা ফার্স্ট টাইম না। ওরা যথেষ্ট ভালো কুইজ করে, মোস্ট অফ দ্য টাইম ওরাই আমাদের চেয়ে আগে থাকে। আমি চলে যাচ্ছি আমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে। কুইজটা অনেক বেশি ফান ছিল এবং বেশ কম্পিটিটিভ ছিল। আই এম রিয়েলি হ্যাপি যে আমি ডিএমসির মতো একটা টিমকে হচ্ছে আমার কম্পিটিটর হিসেবে পেয়েছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি অনেক বেশি থ্যাঙ্কফুল টুয়ার্ডস এসিএস। তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে যাতে আমাদের বাংলাদেশের যে কুইজিং সার্কিটটা রয়েছে সেটা আরও এক্সপ্যান্ড হতে পারে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। এখন আমরা প্রাইজ গিভিং সেরিমনিতে চলে যাচ্ছি। সো আমার কাছে কিন্তু মেডেল এবং ট্রফি চলে এসেছে। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের রানার্স আপ টিম সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে। এইবার আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের কুইজের চ্যাম্পিয়ন টিম, এবং এটা কিন্তু একটা হিস্ট্রি, কারণ যে কোনো কুইজ শোর
ফার্স্ট এপিসোডের ফার্স্ট উইনার এটা কিন্তু একটা হিস্ট্রি। সো আমাদের সেই হিস্ট্রি আজকে লিখেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 2 চ্যাম্পিয়ন শিক্ষার্থীকে ডেকে নিচ্ছি এখন আমাদের মেডেলটি গ্রহণ করার জন্য। এখন যেই ট্রফিটার জন্য আমরা এতক্ষণ 2টা লেজেন্ডারি স্কুলের ব্যাটেল দেখলাম, সেই ট্রফিটা আমি হ্যান্ড ওভার করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ টিমের কাছে। আসো আসো। সো এই ছিল আমাদের এসএস ফিউচার স্কুলের ফার্স্ট কুইজ শো, ফাস্ট অ্যান্ড কিউরিয়াসের ফার্স্ট পর্ব। এবং এখানে আমরা খুব সুন্দর একটা প্রতিযোগিতা দেখেছি 2 স্কুলের মধ্যে, এবং 2 দলই হচ্ছে বেশ ঠান্ডা মাথায় চেষ্টা করেছে সবগুলো কুইজের আনসার দেওয়ার জন্য। বাট এই কুইজ শোগুলোতে অ্যাকচুয়ালি উইনার বা লুজার বলতে কিছু নেই। এই কুইজ শোগুলো আমরা আয়োজন করি স্টুডেন্টরা যাতে তাদের পড়াশোনার বাইরে জেনারেল নলেজ যেটা আছে সেটাকে যাতে হচ্ছে একটু শার্পেনিং করে। সো আমরা আমাদের নেক্সট পর্বে আরো 2টো স্কুলকে নিয়ে হাজির হব। তোমরা একটু জানাও যে তোমাদের স্কুলকে তোমরা এই কুইজ শোতে আনতে চাও কিনা, এবং তোমরা তোমাদের স্কুলের নাম আমাদের কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে জানালে আমরা এসএস ফিউচার স্কুল টিম চলে যাব তোমার স্কুলে।